আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমাদের চরমনায়ের মাসিক সভ্যজারি চলতেছে, তো এখানে ওয়াজের পর কিছু খানাপিনার আয়োজন করা হয়েছে। আমরা সবাই খাবো ইনশাল্লাহ। তো আগে মেহমানদের খাওয়াবো। আমাদের আরিফ ভাই, যিনি আমাদের মধ্যে থেকে সর্বভালো একজন মানুষ, উনি মাদ্রাসা মসজিদের দায়িত্বে আছে এবং কবিরাজিও করে। যাই হোক, আরিফ ভাই সর্বভালো মানুষ, আমাদের সবাইকে খুব ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। তিনি সাইদারের প্রধান, তিনি ভাত বেড়ে দিচ্ছে। তো আমরা আসলে এই জিনিসটা বুঝি না যে কতটুকু ভাত কতজন খেতে পারবে, বা বাড়াবাড়ি কাজটা আমরা বুঝি না। আরিফ ভাই খুব ভালো বুঝে। গরম গরম ভাত আরিফ ভাই প্রত্যেক থালে দিচ্ছে। এক এক থালে 4 জন করে মেবি বসবে। আমি অবশ্য জানি না কজন করে বসবে। বাইরে কিন্তু বৃষ্টির মধ্যে আমরা বের হতে পারছি না। এখানে বসে আছি, কেউ যদি চা খাবে বা একটু হাঁটা চলাফেরা করবে। সামনে কিন্তু কবরস্থান মসজিদ, এটা আমাদের সাইফিন জামে কবরস্থান মসজিদ। এখানে আমাদের তারাবো দক্ষিণবার সবাইকে কবর দেওয়া হয়। তো এখানে আমাদের মেহমান যারা আসছে তারা ভিতরে কথাবার্তা বলতেছে। কথা বলতে মাহফিলের কার্যক্রম তো শেষ, তো ওরা জিকির আজগা করতেছে। খাবারের আগের জিকির, শুকরিয়া দানের জিকির করতেছে। খাবার এখন দেবো আমরা বলেছি। এটা আমাদের ভগ্নিপতি বসে আছে, উনি আমাদের খাবারের ইন্তজাম করিয়াছে। সবাই বসে আছে, আমরা দস্তর দিয়ে দিয়েছি। অবশ্য খানা যাওয়ার আগেই তারা বসবে। তো আমরা খানা রেডি করতে 5 মিনিট সময় লাগবে বলছি, তাই ওরা বসে ওখানে কথা বলতেছে। খাবার আগে ওরা বসবে। আমরা সবাই রয়েছে খেদমত দায়িত্বে, সবাই খেদমত করার জন্য আগ্রহী। তো আরিফ ভাই হচ্ছে আমাদের প্রধান। আর এখানে আমাদের মিরাজুল করিম দামাত বরকাতুহুমা আলিয়া, উনি হচ্ছেন আমাদের পিসাব মানুষ। উনি খুব হাসি মুখ একটা লোক, একটা সবসময় হাসি খুশি থাকে। ওর নাম হচ্ছে মিরাজুল করিম। ও খুব ভালো মানুষ হিসাবে, ভালো হাসি খুশি। উনিও বয়োজ্যেষ্ঠ ওজনের মুরিদ, ভালো মানুষ। তো আরিফ ভাই খাবার দেওয়া হয়তো বা শেষ, 4 থালা বা 5 থালা করে দিবে, আরেকটা থালা বাকি। আরিফ ভাই বলতে গেলে খাবারের বিষয়টা ভালোই বুঝে, আমার ভালোই লাগে। রান্নাবান্নাও ভালো করে উনি। আবার মুরগির গোশটা, ওনার রান্নাটা খুবই মজা হয়। কারণ মুরগিরা রান্না করে উনি টমেটো মুরগির মধ্যে টমেটোটা দিলে যা মজা লাগে। আরিফ ভাই ধন্যবাদ। মুরগির মধ্যে টমেটো দিলে যা একটা মজা লাগে। আরিফ ভাই আবার ধন্যবাদ, মাশাআল্লাহ। তো যাই হোক, যিনি খাবারের ইন্তজাম করিয়াছে উনি উঠে আসছে। এখানে সবার হবে কিনা, ভাত কি আর আনতে হবে? ভাত অবশ্য আরও আনবে, ভাত আরও আসবে, আরেকটা বল ভাত আসবে, এই ভাতে হবে না। তো উনি এটাই দেখতেছে। তো পীর সাহেব প্রথমে কারি দিয়ে স্টার্ট করবে। পীর সাহেব কারি দিবে মুরগির মাংস, হয়তো বা হ্যাঁ মুরগির মাংস। প্রথমে আমি বুঝতে পারি না এই মুরগির মাংস কিনা, আমরা সবাই মনে করেছিলাম যে গরুর মাংস দিয়ে করবে, এখন দিয়ে মুরগির মাংস। যাই হোক, মুরগির মাংস দিতেছে, পীর সাহেব দিতেছে। পীর সাহেব তেমন একটা ভালো বুঝে না, তো দায়িত্ব যেহেতু পড়ছে পীর সাহেবের দিতেই হবে, দায়িত্ব পালন করতেছে আর কি। এখন পীর সাহেব বলতেছে, আমাকেই বলতেছে যে ঠিক আছে আমি তো অনেক বুঝি, মানে আমি খাবারের বিষয়টা খুবই ভালো বুঝি। আমি খাবারের কিছুই বুঝি না, খাবার সাইদারির মধ্যে আমি নাই। তো পীর সাহেব খাবারের কারি দিয়ে আরও কিছু খাবার আছে এখানে অ্যাড করতে হবে, ভর্তা ভাজি আছে। তো আরিফ ভাই ভাত দিতেছে। আরিফ ভাই আসলে বলতে গেলে A to Z সব কিছুই ভালো বুঝে, খাবারের বিষয়ে ভালো বুঝে, মসজিদ মাদ্রাসার কাজও ভালো বুঝে, আবার কবিরাজিও ভালো বুঝে। যদি কারো কোনো সমস্যা থাকে, জটিল ও কঠিন, তাহলে অবশ্যই তারাবো ব্রিজের গোড়া এসে বলবেন যে কবিরাজ ঘরটা কোনটা, সবাই দেখে দিবে। উনি ওইখানে প্রধান কবিরাজ। যে কোনো সমস্যায়, বাচ্চা কাচ্চাদের জিনে ধরা, বড়দের জিনে ধরা, বাচ্চা কাচ্চা বিছানায় প্রস্রাব করা, সব কিছুই খুব ভালো বুঝে উনি, খুব ভালো মানুষ। যাই হোক, আরিফ ভাই 5ম নাম্বার প্লেটে ভাত দিয়ে দিচ্ছে। এখন ভাত দেওয়ার পর্ব শেষ। এখন হয়তো বা আরিফ ভাই এখন কারি দিচ্ছে। আমি জানতাম যে প্রথমেই যে হয়তো বা আরিফ ভাই কারি দিবে, তো পীর সাহেবকে বলেছিল দেওয়ার জন্য। তো যাই হোক, খাবার বাড়া এবার শেষ। এবার সবাইকে খাবার দেওয়ার পালা, খাবার দিয়ে দিলাম। খাবার সবাই খাচ্ছে। আরিফ ভাই এখানেও দেখাশোনা করছে, এখানেও খেদমতে আরিফ ভাই প্রধান দেখাশোনা করছে। আমাদের পীর সাহেবও রয়েছে, পীর সাহেবও খাবার সবাইকে দিচ্ছে বা দেখতেছে। পীর সাহেব তো পীর সাহেব বুঝেনি, জামানার পীর সাহেব আবার দেখতে খাচ্ছে। ও মা, উনি খাচ্ছেও, উনি খাবার সাহিদারি করার মাঝখান দিয়ে উনি টপ্পট করে গিলে দিল। আচ্ছা যাই হোক, আরিফ ভাই ভাতের এটা নিয়ে বলতেছে এই ভাত লাগবে ভাত। আসলে আরিফ ভাই যে কি মিষ্টি মানুষ, খুবই একটা মধুর মানুষ, কাজও করে আবার দুষ্টামিও করে, আনন্দও দেয়, মানুষকে উৎসাহিত করে। যাই হোক, আরিফ ভাই বলতেছে ভাত লাগবে ভাত, কারো কি ভাত লাগবে? ভাতের
উনি করতেছে, কারণ ভাতটা একটু লাগে বেশি। তরকারি তো একবার দিয়ে দিয়েছি, যার যার তরকারি লাগবে হয়তো বা অনেকে বলে বা অনেকে বলে না। যাক, এখানে একটা ভাত লাগবে, পিস সাহেব বলতেছে এখানে ভাতটা দেওয়ার জন্য। পিস সাহেব দেখাই দিল যে এখানে একটু ভাত দেও। যাই হোক, এভাবে আমাদের পর্ব শেষ হয়ে গেল।